হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো, বাট আপডেট শুরু করার আগে আপনাদেরকে একটা চ্যানেল রেকমেন্ড করতে চাই, মুভি বাফ দেবজ্যোতি বলে। মুভি বাফ দেবজ্যোতি আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। তো এই চ্যানেলটা বাংলাতে একটা মুভি রিভিউ চ্যানেল এবং খুব ভালো ভালো অ্যানালিসিস ভিডিও ছেলেটি বানায় এবং খুব শিক্ষিত, মানে মানে আপনি দেখবেন যখন ভিডিওটা আপনি এনরিচিং ভিডিও আর কি। খুবই আন্ডাররেটেড চ্যানেল, খুব কম সাবস্ক্রাইবার এবং প্রথম দিকে 6 মাস আগে অব্দি সে খুব রেগুলারলি ভিডিও বানাতো, বাট যেহেতু অত ভিউজ আসছে না তাই জন্য আর কি তার ভিডিও মানে এখন সে কম দিচ্ছে। বাট আপনারা প্লিজ গিয়ে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এবং আমি যখনই এরকম কিছু চ্যানেল দেখেছি যেগুলো খুবই প্রমিসিং, আমি অলওয়েজ রেকমেন্ড করেছি মুভি রিভিউ সেকশনের মধ্যে। তো এটা আপনারা অবশ্যই চেক আউট করুন, আপনারা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার মুভি আপডেটসে চলে আসবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে কার্তিক আরিয়ানকে নিয়ে। তো কার্তিক আরিয়ানের দুটো ছবি আবার বন্ধ হয়ে গেল। ইয়েস, হুসেন উস্ত্রাকে নিয়ে সে একটা ছবি করছিল, যে ছবিটা ডিরেক্ট করার কথা ছিল বিশাল ভারদ্বাজের এবং এই ছবিটা প্রডিউস করার কথা ছিল সাজিদ নাটিয়ারওয়ালা। এবার চন্দু চ্যাম্পিয়নও সাজিদ নাটিয়ারওয়ালা প্রডিউস করছে এবং তার একটা বড় লস তো হয়েছে, আমরা বুঝতেই পেরেছি। ছবিটার বাজেট যা ছিল বক্স অফিসে কিছুই করতে পারেনি। তো সেই ছবিটার পরে এই হুসেন উস্ত্রার ছবিটা এখন মানে ব্যাক বার্নারে চলে গেছে, ছবিটা এই মুহূর্তে হচ্ছে না। এবং করণ জোহর একটা ছবি করছিল একে নিয়ে, কার্তিক আরিয়ানকে, সেই যে ছবিটা সন্দীপ মোদী ডিরেক্ট করার কথা ছিল, সেই ছবিটাও কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। ওটা একতা কাপুরের জয়েন্ট ভেঞ্চার ছিল, ওই ছবিটাও কিন্তু এই মুহূর্তে হচ্ছে না, ওই ছবিটাও ব্যাক বার্নারে চলে গেছে। এবছর কার্তিক নিজের সব ডেটস, অনুরাগ বাসু যে ছবিটা করছে, যাতে আগে আমরা তৃপ্তি দিমরিকে দেখতে পাবো, তো ওই রোমান্টিক ছবিটার জন্য সে নিজের ডেটস দিয়ে দিয়েছে এবং রিসেন্টলি সে পতি পত্নী আর ও সাইন করেছে পার্ট 2টা, তো সেটার জন্য বাকি ডেটস দিয়ে দিয়েছে। তো এই ছবিগুলো সে করছে এই মুহূর্তে। করণ জোহরের ছবিটা, করণ জোহরের সাথে আমার মনে হয় কার্তিক আরিয়ানের কোনোদিনও কাজ হবে না, কোনো একটা অভিশাপ আছে। দোস্তানা 2 সেই সময় সেলফ হয়ে গেছিল কিছু কাজ করার পরে, এবং এই ছবিটাও অ্যানাউন্স হলো, তারপরে আলটিমেটলি সেই পিছিয়েই গেল। তো দেখা যাক আলটিমেটলি কার্তিক আরিয়ানের এর পরবর্তী কি কি ছবি আসে। এবং ভালো ডিরেক্টরদের সাথে যখনই কার্তিক আরিয়ান কাজ করতে, যেমন হানসেল মেহতার সাথে সে একটা ছবি অ্যানাউন্স করেছিল, সেই ছবিটাও হলো না। তারপরে এই ছবিটা বিশাল ভারদ্বাজ এত ভালো ডিরেক্টর, তার সাথেও হলো না। কি আর করা যাবে। পরবর্তী আপডেটটা হচ্ছে হোমবালে ফিল্মসকে নিয়ে। তো হোমবালে ফিল্মস কিন্তু এবার হিন্দি মার্কেটে আসতে চলেছে। দেখুন, তারা প্যান ইন্ডিয়া ফিল্মস তো অনেকদিন ধরেই বানাচ্ছে। কান্তারা তাদের বিশাল বড় সাকসেস, কেজিএফ বিশাল বড় সাকসেস, সালার তারা তেলেগু ইন্ডাস্ট্রিতে গিয়ে বানিয়েছে। সালার কিন্তু অ্যাকচুয়ালি একটা তেলেগু ছবি, মানে তেলেগু টেকনিশিয়ানসদেরকে নিয়ে করা হয়েছে ছবিটা, এবং প্যান ইন্ডিয়া লেভেলে সাকসেসও পেয়েছে তারা। এর পরবর্তীতে তারা একটা স্ট্রেট হিন্দি ছবি বানাতে চলেছে, যেখানে হিন্দি ডিরেক্টর, হিন্দি স্টার্সদেরকে নিয়ে তারা কাজ করবে, এরকমই তাদের প্ল্যানিং আছে এবং খুব শীঘ্রই তার অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে কান্তারা পার্ট 2 কে কেন্দ্র করে, যেটা অ্যাকচুয়ালি কান্তারার প্রিকুয়েল। তো সেই ছবির আউটডোরের যে পোর্শন সেগুলো কমপ্লিট হয়ে গেছে, ইনডোরের যে পোর্শন আছে সেটা 15-20 দিনের মতো শুটিং বাকি আছে, যেটা খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। পোস্ট প্রোডাকশনের কাজ অলরেডি তারা প্যারালালি স্টার্ট করেই দিয়েছে, সেটা চলছে। এবং এই বছর শেষের দিক থেকে, অক্টোবর মাস থেকে প্রমোশনাল যে মেটেরিয়ালস গুলো আছে, টিজার, ট্রেলার, পোস্টার, সেগুলো আসতে শুরু করবে এবং সামার 2025-এ ছবিটা মেকার্সরা প্ল্যান করছে রিলিজ করবে। তো দেখা যাক ভিএফএক্স এর কাজ ইত্যাদি, কারণ প্রচুর ভিএফএক্স হেভি একটা কাজ হতে চলেছে, তো সেইগুলো কমপ্লিট করে তারা সামার 2025-এ নিয়ে আসতে পারে কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে ইয়াশের টক্সিককে কেন্দ্র করে। তো এই ছবিটা কিন্তু এপ্রিল 2025-এ রিলিজ করবে না। ইয়েস, তার কারণ হচ্ছে ছবিটার মধ্যে প্রচুর স্টার কাস্ট থাকতে চলেছে। নয়নতারা, কিয়ারা আডবাণী, তারা সুতারিয়া, প্রচুর হিউজ একটা স্টার কাস্ট রয়েছে, মাল্টি স্টার। তো প্রত্যেকের ডেটস ম্যাচ করা ইত্যাদি করা। তো তারা যেটা অ্যানাউন্স করেছিল যে এপ্রিল 2025-এই তারা নিয়ে আসবে, সেটা এখন পসিবল হচ্ছে না, কারণ সবাইকার ডেট অ্যাকোমোডেট করে ছবিটা শুটিং করবে এবং লম্বা একটা শিডিউল রয়েছে। ছবিটা আউটডোরও একটা রয়েছে, লন্ডনে একটা বিশাল বড় পোর্শন হবে। তো এটা পোস্টপন্ড হতে চলেছে এপ্রিল 2025 থেকে। 10th এপ্রিল অ্যাকচুয়ালি আসার কথা ছিল এবং 5 দিনের একটা লম্বা উইকেন্ড ছিল, সেখান থেকে ছবিটা পোস্টপন্ড হয়ে যাবে এবং মেকার্সরা খুব শীঘ্রই নতুন যে রিলিজ ডেট সেটা তারা জানিয়ে দেবে যে কবে হতে চলেছে। আচ্ছা, এর পরবর্তীতে যে মুহূর্তে টক্সিক সরে গেল ওই 10th এপ্রিলের রিলিজ ডেট থেকে, জলি এলএলবি 3 10th এপ্রিলটাকে টার্গেট করেছে। ওই দিনকে 5 দিনের যে বললাম উইকেন্ড আছে লম্বা। তো জলি এলএলবি 3 ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, প্লাস আরশাদ ওয়ারসি, অক্ষয় কুমার, কমেডি ছবি ওয়ার্ক করবে। আচ্ছা, সেই দিনকে বলে রাখি, রাজা সাহেব বলে যে প্রভাসের ছবিটা, যেটা আগে একটা হরর কমেডি ছবি হতে চলেছে, সেই ছবিটাও কিন্তু 10th এপ্রিল টার্গেট করছে। তার মানে বক্স অফিসে আমরা অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি ভার্সেস প্রভাস দেখতে পেতে চলেছি। বাট প্রভাসের স্টারডাম কিন্তু এই মুহূর্তে অনেক অনেক বেশি। বাট রাজা সাহেব কিন্তু খুবই লোকাল একটা তেলেগু ছবি হবে, সেটা হিন্দিতে ডেফিনেটলি রিলিজ করবে যেহেতু প্রভাসের মার্কেট আছে বলে। বাট ওই ছবিটা কিন্তু এইভাবে মানে প্যান ইন্ডিয়া লেভেলে যে ছবিগুলো প্রভাসের আসছে সেই স্কেলে কিন্তু বানানো হচ্ছে না। তো দেখা যাক, সেটা এই ক্ল্যাশটা আমরা দেখতে পাবো। এবং খুব শোনা যাচ্ছে যে মেকার্সরা এই যে অফিসিয়াল রিলিজ ডেটটা এটা অ্যানাউন্স করতে চলেছে 15th অগস্টে আর কি। পরবর্তী আপডেট হচ্ছে থালাপতি বিজয়ের গোট বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবির যে প্রথম টিজার, সেটা আমরা একটা টিজার তো অলরেডি আমরা দেখে ফেলেছি, বাট প্রপার একটা টিজার সেটা আমরা দেখতে পাবো হচ্ছে 15th অগস্টে। ছবিটা সেপ্টেম্বরে রিলিজ করতে চলেছে, 15th অগস্টে এর ফার্স্ট টিজার আমরা দেখতে পেতে চলেছি। পরবর্তী আপডেটটা হচ্ছে প্রশান্ত বর্মাকে নিয়ে। তো প্রশান্ত বর্মা যিনি হনুমান ছবিটা বানিয়েছিলেন, তো সেই এর ছাড়া ওনার একটা ছবি অ্যানাউন্স হয়ে গেছিল যেটার নাম ছিল আধিরা বলে, যেটা আগে একটা সুপার হিরো ছবি। বাট এখন শোনা যাচ্ছে প্রশান্ত বর্মা আধিরা বলে ছবিটা ডিরেক্ট করবেন না, তিনি জয় হনুমানেই পুরোপুরি ফোকাস করছেন, তো এখানে কনসেন্ট্রেট করছেন। বাট স্ক্রিপ্টটা যেহেতু উনি লিখেছিলেন, আধিরার ওনারই স্ক্রিপ্ট থাকবে, বাট ডিরেক্ট অন্য কেউ করবে।
প্রশান্ত বর্মার ছবি হনুমান, সেটা এবার জাপানে রিলিজ করতে চলেছে 4 অক্টোবর থেকে, এটা জাপানে দেখা যাবে। পরবর্তী আপডেটটা হচ্ছে রবি তেজার ছবি মিস্টার বচ্চনকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে রবি তেজার পাশাপাশি আমরা একটা ক্যামিও দেখতে পেতে চলেছি। আপনারা সিদ্ধুর নাম শুনেছেন নিশ্চয়ই, যারা ডিজে টিল্লু দেখেছে, তো সিদ্ধুর এখানে আমরা ক্যামিও দেখতে পেতে চলেছি। তো এটা নিয়ে লোকে প্রচন্ড এক্সাইটেড, কারণ সিদ্ধুর ডিজে টিল্লু স্কোয়ার ছবিটাও বিশাল হিট হয়েছিল। এবং আরো একটা কথা হচ্ছে রবি তেজা নিজে একজন সেলফ মেড স্টার, এবং এই সিদ্ধুও কিন্তু পুরোপুরি সেলফ মেড স্টার। তো সেটার জন্য এদের একসাথে স্ক্রিন শেয়ারিংটা নিয়ে মানে তেলুগু অডিয়েন্সের মধ্যে একটা হাইপ রয়েছে আর কি। আপডেটটা হচ্ছে নানির ছবি হিট 3 কে কেন্দ্র করে। এই ছবিটা ডিরেক্ট করবেন শৈলেশ কোনালু। এই ছবিটা থেকে যে আপডেট উঠে আসছে, এই ছবির যে স্টোরি সেটা নানি নিজে লিখেছেন, তারপরে তিনি শৈলেশ কোনালুকে দিয়েছেন। শৈলেশ কোনালু স্ক্রিন প্লেটা ডেভেলপ করেছে, এবং এই ছবিতে আমরা অ্যান্টাগনিস্ট হিসেবে দেখতে পাবো রানা ডুগুবাটিকে। ইয়েস, নানি ভার্সেস রানা ডুগুবাটি আমরা অন স্ক্রিন দেখতে পেতে চলেছি হিট 3-তে। তো দেখা যাক ছবির কাজ কবে থেকে শুরু হয়। শ্রীনিধি শেট্টি এই ছবিতে হিরোইন হিসেবে থাকতে চলেছে। পরবর্তী আমরা রিয়াকশন দেবো হচ্ছে বহুরূপীর একটা লুক নিয়ে আর কি, একটা মোশন পোস্টার নিয়ে। তো শিবপ্রসাদ মুখার্জি এই ছবিতে অভিনয় করছেন, তার ক্যারেক্টারটার নাম হচ্ছে বিক্রম। তার একটা ফার্স্ট লুক রিলিজ করেছে। আর বহুরূপীর এর আগে অব্দি আবির চ্যাটার্জির যে লুক এসেছিল, রীতা ভরি, কৌশানী, তাদের লুকগুলো ঠিকঠাক ছিল, মানে প্রচন্ড কথা বলার মতো ছিল না। কিন্তু শিবপ্রসাদ মুখার্জির যে লুকটা সামনে এসে সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং হয়েছে, মানে তাকে জাস্ট চিনতে পারা যাচ্ছে না। সেই যা এক্সপেরিমেন্ট করেছে নিজের উপর লুক নিয়ে, সেটা কিন্তু দারুণ লাগছে। এবং কিন্তু সেটা প্রস্থেটিক ইত্যা দিয়ে নয়, মানে নিজের চেহারা চেঞ্জ করে করে যেরকম ভাবে লুকটা দিয়েছে, এটা রাগের টাইপের। এবং দেখবেন এই ক্যারেক্টারটা কিন্তু একটা ইমোশনাল জার্নিও থাকতে চলেছে, আমরা যেটা বুঝতে পারছি। এবং মোশন পোস্টারটার মধ্যে অনেক ডিটেলসও রয়েছে ছবিটা একটা হাইস্ট মুভি হতে চলেছে, আমি আপনাদের সবচেয়ে আগে বলেছিলাম। সেই ডিটেলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা প্ল্যানিং ইত্যাদি করছে, তারা ডাকাতি যে করবে ব্যাংকের মধ্যে, সেই ব্যাপারটা। এবং বহুরূপী মানে কি, বিভিন্ন রকমের বেশভূষা পরে বিভিন্ন রকমের লুকস নিয়ে এই ছবির মধ্যে আমরা শিবপ্রসাদ মুখার্জির ক্যারেক্টারটাকে মাল্টিপল লুকসে দেখতে পাবো আর কি, মানে অনেকটা মিস্টার এ ধুম 2 এর মতো আর কি। তো দেখতে পেতে চলেছি। তো দেখা যাক কিরকম হয় ছবিটা। আমি তো প্রচন্ড এক্সাইটেড, কারণ এই জনরাটা আমাদের এখানে সেইভাবে হয়নি। এবং উইন্ডোজ যখন করছে, তার মধ্যে একটা সেন্টিমেন্ট, একটা ইমোশন, একটা ড্রামা মিশিয়ে, তার সাথে এই জনরাটাকে মিশিয়ে তারা পপুলারাইজও করে দেবে। একটা যে এখন যে এক্সিস্টিং বেঙ্গলি গোয়িং, মানে বেঙ্গলি সিনেমা গোয়িং অডিয়েন্স আছে, তাদের মধ্যে কিন্তু হাইস্ট জনরাটা পপুলার হতে চলেছে এই পুজোতে, এইটুকু গ্যারেন্টি দিয়ে বলছি। পরবর্তী আপডেটটা হচ্ছে বেদাকে কেন্দ্র করে, যেটা জন আব্রাহামের ছবি। এই ছবিটা সেন্সরের সাথে প্রবলেম হচ্ছে, আপনাদেরকে আগেই বলেছিলাম। এখন শোনা যাচ্ছে ছবিটা নাকি 15 অগস্টে আসবে না, পিছিয়ে যেতে পারে। ছবিটা নাকি 29 অগস্টে রিলিজ করতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে SSMB 29 কে কেন্দ্র করে। তো এই ছবিটার নাম নাকি হতে পারে গোল্ড। ইয়েস, এরকমই একটা আপডেট হয়েছে, ছবিটার নাম হতে পারে গোল্ড। তো দেখা যাক ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে হয়, শুটিং কবে থেকে শুরু হয়, কারণ এখন অব্দি প্রি প্রোডাকশনেরই কাজ চলছে, মহেশ বাবুর প্রিপারেশন ইত্যাদি সবকিছু চলছে। ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে YRF স্পাই ইউনিভার্সকে কেন্দ্র করে। তো আলফা বলে একটা ছবি হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন, অ্যানাউন্সমেন্টও তারা করে দিয়েছে। তো এই ছবিতে আলিয়া ভাট থাকতে চলেছে, শারবারি বাগ থাকতে চলেছে, এবং ববি দেওলও থাকবে। তো ববি দেওলের সাথে আলিয়া ভাটের একটা অ্যাকশন সিকোয়েন্স শুট করা হচ্ছে, যে 4 দিন ধরে করা হবে। এতে আমরা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক দেখতে পাবো। তবে বিভিন্ন জিনিসপত্র তুলে আলিয়া ভাট আর ববি দেওল দুজনকে মারবে, এরকম আর কি একটা খুব ব্রুটাল একটা ফাইট সিন থাকবে। এই ফাইট সিনটাকে কোরিওগ্রাফি করছেন জাওয়ানের যিনি অ্যাকশন ডিরেক্টর, যিনি আগে টপ গান ম্যাভেরিকেও কাজ করেছেন, তিনি আর কি এই ছবিটার মধ্যে অ্যাকশন কোরিওগ্রাফি করছেন। পার্টিকুলারলি এই সিকোয়েন্সটা অ্যাকশন কোরিওগ্রাফি তিনিই করছেন। তো দেখা যাক সিকোয়েন্সটা কিরকম হয়। এবং এটা যখন শুটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো সেখানে আর কি YRF স্টুডিওর মধ্যে কারোর মানে সবাইকে ফোন ব্যান করে দিয়েছে, যাতে কোনো ছবি এখন অব্দি লিক না হয় এই পার্টিকুলার সিকোয়েন্সটা। তো দেখা যাক কিরকম হয় এই সিকোয়েন্সটা। সো দিস বাই দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।